আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট, চাই মোরা শান্তি সুখেরই রাজ। সবারই মুখে ওই একই স্লোগান, এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। দুর্বিষহ হাই জীবন সবার, চারিদিকে শুধু আজ হাহাকার। দুর্বিষহ হাই জীবন সবার, চারিদিকে শুধু আজ হাহাকার। তাই বড় প্রয়োজন সৎ শাসকার, সোনার মানুষ ওই রাসূলে খোদার। আল কোরআনের পথে গড়তে হবে, আল কোরআনের পথে গড়তে হবে শোষণ মুক্ত ওই সুখী সমাজ। এসো তাই গাই মোরা জিহাদের গান, এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতো বাদে ওই শান্তির পতাকা যে হলো খান খান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकते परवाज मगर रखती है। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, চার মোহনীর রাস্তা চতুর্দিকে ভিড়ে গমগম করছে আর প্যান্ডেল খালি। আপনারা প্যান্ডেলে আসার চেষ্টা করুন। প্যান্ডেল ফাঁকা হয়ে আছে, প্যান্ডেলে এসে বসুন। ওয়াজ নসিহত চলছে, হচ্ছে, হবে। বাকি নিষিদ্ধ যে দোলনা এবং রেল বসানোর জন্য যে আমরা আমরা আবেদন রেখেছিলাম, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা রেল এবং বড় দোলনা কেউ বসাবেন না। এই জালসাকে কেন্দ্র করে কোথাও কেউ রেল বা বড় দোলনা কেউ বসাবেন না, এটা আমাদের অনুরোধ। এই অনুরোধ রক্ষা আপনারা করবেন। আর বাকি রাস্তাতে এদিকে ওদিকে না থেকে আপনারা প্যান্ডেলে চলে আসুন। প্যান্ডেল ফাঁকা হয়ে আছে। জালসার নিয়ম এটা নয়। জালসার নিয়ম হচ্ছে প্যান্ডেলে এসে আপনারা ওয়াজ নসিহত শুনবেন, বক্তাদেরকেও ভালো লাগবে বলতে, আপনারাও শুনবেন, তার উপরে আমল করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকেই সেই তৌফিক দান করেন, আমিন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। कमेटी के जितने भी हजरात हैं, मेंबर हैं, अरकान हैं, आप लोग रास्ते में इसी तरह जहाँ पर दुकानें हैं उन जगहों में थोड़ा सा नज़र रखेंगे, और जलसा के लिए जहाँ लाइट लगाया गया है वो लाइट सब चेक कर लीजिएगा, और इसी तरह जहाँ माइक लगाया गया है वो माइक का भी एक बार चेक कर लीजिएगा। आप तमाम कमेटी हजरात का हम तहे दिल से शुक्रिया अदा करते हैं, जिन्होंने आप लोगों ने रातों दिन मेहनत करके अपने काम धंधा को छोड़कर इस जलसागाह को कामयाब बनाने के लिए तगोदो किया, मेहनत किया, जद्दोजहद किया। और बड़ी खुशी की बात है कि हमारे इस स्टेज में हमारे ही प्रेसिडेंट जामिया अरबिया दारुल उलूम सलफिया के साहिब हफिज़हुल्लाह साहिब हमारे दरमियान तशरीफ फरमा है, और इसी तरह सोईदुल और इसी तरह बहुत सारे लोग हमारे जो इदारे के लिए हमतन कोश रहते हैं, काम और मेहनत करते हैं। तमाम लोगों का शुक्रिया अदा करता हूँ। अल्लाह रब्बुल आलमीन तमाम के जुहूद को कबूल फरमाए। কমিটির লোক এবং স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবী আছেন, আপনারাও চেষ্টা করেন। ভলেন্টিয়ার যারা আছেন তারা সকলেই চেষ্টা করবেন যে মনেহারির দোকান 5টা থেকে 12টা পর্যন্ত আমাদের নিষেধ আছে। সেই হিসাবে
যাতে করে মনেহারির দোকান না বসে। এখন সেই দিকে আপনারা সচেষ্ট থাকুন, যাতে কোনো রকমের গোলমাল গন্ডগোল না বাঁধে। আসসালামু আলাইকুম। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। श्रद्धेय सम्मानीय आजकेर এই মহতি সভার সুযোগ্য ও সুদক্ষ সভাপতি সাহিবান হাফিজাহুমাল্লাহ ওয়া তাওয়াল্লাহুমা, মঞ্চস্থ ওলামায়ে কেরাম ও সামনে অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দ্বীনি জজবা ইসলামের ভালোবাসা নিয়ে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে খুতবায়ে হাজার শেষাংশে কোরআনে করিমের একটি আয়াত এবং সহিহ মুসলিমের একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় মুসলিম উম্মাহর মৌলিক পরিচয় হচ্ছে ভ্রাতৃত্ব। সংক্ষিপ্তভাবে যদি বলা যায় তাহলে মুসলিম উম্মাহর মৌলিক যে পরিচয়, সেই পরিচয় হচ্ছে ভ্রাতৃত্ব। মুসলিম উম্মাহ কেবল সংখ্যায় সমষ্টি নয়, এটি এক ঈমানি পরিবার, ঈমানের দিক দিয়ে একটা পরিবার হবে। সেই সাথে এই উম্মাহর প্রতিটি সদস্য অন্যের জন্য ভাই ও বোন, যাদের সম্পর্ক রক্তের নয় বরং আল্লাহ তাআলার সঙ্গে যে সম্পর্ক, যে অঙ্গীকারবদ্ধ, সেই দিক দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে ঘোষণা করেন। সূরাতুল হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই। সমস্ত মুমিন তারা এক অপরের মধ্যে, তারা এক অপর ভাই, তাদের সম্পর্ক ভাইয়ের সম্পর্ক। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করো, সংশোধন করো। তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখা গেলে তার সংশোধন করো, সেই ভুলটাকে ধরিয়ে দিয়ে তার জীবনের উন্নতির চেষ্টা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে কয়েকটি কথা বললেন। মুমিনদের, মুসলিমদের সম্পর্ক, আপসে ভাইয়ের সম্পর্ক। প্রথম শব্দে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতে যেটি বুঝাতে চাইলেন যে সমস্ত মুসলিম উম্মাহ হিসাবে তারা এক অপরের সম্পর্ক হচ্ছে ভাই ভাই। আর ভাই হিসাবে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অপর ভাইয়ের সংশোধন করা। তার জীবনের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখা দিলে সেটা প্রকাশ পেলে তাকে সংশোধন করে দেওয়া। আল্লাহ তাআলাকে ভয় করতে বলা হয়েছে। এই আয়াতে মধ্যাংশে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা এই জন্যই বলা হলো যে আগে যে দায়িত্ব দেওয়া হয়েছে ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে গিয়ে তার সংশোধন করতে হবে, তার ভুল ত্রুটি ক্ষমা করতে হবে এবং তার জীবনের কল্যাণকামী হতে হবে। এই দায়িত্ব এবং কর্তব্যকে সামনে রেখে যারা এগিয়ে আসবে তারা অবশ্যই আল্লাহ তাআলার রহমতের অংশীদার হবে, ভাগীদার হবে। আর যারা এই কাজ থেকে বিমুখ হবে, যারা এই কাজ থেকে দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই রহমতের অংশীদার, ভাগীদার হতে পারবে না, তারা সেখান থেকে বঞ্চিত থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে
যে কথা বুঝাতে চেয়েছেন সেটি হচ্ছে নিজের সুখের আগে ভাইয়ের কষ্ট অনুভব করতে দূরের মুসলিমকেও নিকট আত্মীয়ের মতো ভালোবাসতে বিভেদ নয়, ঐক্যের ইবাদত, ঐক্যের যে সম্পর্ক, ভাইয়ের যে সম্পর্ক, সেই হিসাবে এক অপরের সাথে ঐক্য বজায় রাখতে হবে, ঐক্য হিসাবে ইবাদত হিসাবে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, আত্মীয়তা, সহানুভূতি এটাকে দেখাতে গিয়ে, বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম, প্রত্যেকটি মুমিন তারা আপসে ভাই ভাই। যেমন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতে গিয়ে বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম, মুমিনরা তাদের পারস্পরিক ভালোবাসা, ওয়া তারাহুমিহিম এবং দয়া এবং সহানুভূতি, ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, সেটা একটা দেহের নাই হবে, একটা শরীরের নাই হবে। শরীরের এক অংশে ব্যথা অনুভব করলে যেমন পুরো বডি, পুরো শরীর সেই ব্যথাটা অনুভব করে, কারো মাথায় ব্যথা হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, শরীরের কোনো এক অংশে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা পুরো শরীর অনুভব করবে। সেই কথাই এই আয়াতে এবং এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সম্পর্ক, পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি এবং দয়া এক অপরের সাথে থাকবে রক্তের দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে, ভাইয়ের সম্পর্কের দিক দিয়ে, এটা তার দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিষয়টি বুঝাতে চাইলেন সেটি হচ্ছে, যেদিন মুসলিম উম্মাহ এই ভ্রাতৃত্বকে অন্তরে ধারণ করবে, সেই দিন উম্মার মধ্যে যে দুর্বলতা আছে, তাদের মধ্যে বিভাজন হয়ে বিভিন্ন দলে, বিভিন্ন মতবাদে, বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়ে, দলভুক্ত হয়ে গিয়ে তাদের যে শক্তি নষ্ট হয়েছে, সেই শক্তিকে ফিরিয়ে আনতে হলে এই আয়াত এবং এই হাদিসকে স্মরণে রাখতে হবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে এক বাড়িতে, এক ছাদের নিচে যারা বসবাস করে, বাবার সাথে ছেলের সঠিক মিল নেই, মনের সম্পর্ক দূরত্ব হয়েছে, মায়ের সাথে মেয়ের মিল নেই, শাশুড়ির সাথে বৌমার মিল নেই, এবং এছাড়াও যদি দেখা যায় তাহলে পাড়া প্রতিবেশীর মধ্যে এই পাড়ার লোক অপর পাড়ার সাথে সম্পর্ক ঠিক রাখেনি, এক মসজিদের কমিটি অপর মসজিদের কমিটির সাথে সম্পর্ক ঠিক রাখেনি, এক মাদ্রাসা কমিটি অপর মাদ্রাসা কমিটির সাথে সম্পর্ক ঠিক রাখেনি, এক বংশ অপর বংশের সাথে সম্পর্ক ঠিক রাখেনি, যার জন্য আজকে আমরা আমাদের এই অবস্থার জন্য নিজেরাই দায়ী। আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, ঘৃণিত সমাজের বুকে এই জন্য যে আজকে আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়েছে। আমরা যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অঙ্গীকার এবং ওয়াদাবদ্ধ হিসাবে আমরা সকলে এক অপর ভাই ভাই ছিলাম, সেই ভাইয়ের সম্পর্কতে আজকে বাধা পড়েছে, সেই ভাইয়ের সম্পর্ক আজকে নষ্ট হয়েছে, যার জন্য আমাদের শক্তি নষ্ট হয়েছে। আজকে আমরা বিভিন্ন দলে, বিভিন্ন মতবাদে, বিভিন্ন মতপার্থক্যে দলভুক্ত হয়ে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছি। আমরা আমাদেরকে সেই জায়গাতে দাঁড় করিয়েছি, যেই জায়গাতে দাঁড় হয়ে আজকে আমরা সকলেই নিজের নিজের চিন্তা ভাবনায় ত্রাহি ত্রাহি করছি। কেউ কাউকে বাঁচাবে, কেউ কারো সহযোগিতা করবে, কেউ কারো প্রতি সহানুভূতি দেখাবে, আর ভাইয়ের সম্পর্কটাকে বজায় রাখবে, এই দিকটা আজকে আমাদের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সকলকে মুসলিম উম্মার যে দুর্বলতার মৌলিক কারণ ছিল, সেই কারণটাকে মাথায় রেখে বিভেদ থেকে দূরে থাকতে হবে, ঐক্য হতে হবে, হতাশা থেকে দূরে সরে মর্যাদার দিকে ফিরে আসতে হবে। কারণ মুসলিম উম্মার ভ্রাতৃত্ব এটাই হচ্ছে তার মৌলিক পরিচয়। সম্মানিত উপস্থিতি, আমি পয়েন্টে পয়েন্টে দু চারটি কথা আরো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মুসলিম উম্মাহ এক জায়গাতে থাকবে, একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে যে মেহনত করবে, যে পরিশ্রম করবে, সমাজের বুকে মাথা উঁচু করে জীবনযাপন করবে, দ্বীনি মাহফিলে হোক, দ্বীনি প্রতিষ্ঠানে হোক, সমাজকে বাস্তবায়ন করার জন্য হোক, বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন
পরিস্থিতি এবং পরিবেশে যখন তারা সেইভাবে জীবন যাপন করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই শক্তি, যে শক্তির ওয়াদা অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, সেই ওয়াদা আপনার আমার মধ্যে আসবে। একতার শক্তি, ইমানি শক্তি, ইমানি চেতনা আপনার আমার মধ্যে আসবে। আর সেই ইমানি চেতনা, সেই ইমানি শক্তি যখন আপনার আমার মধ্যে আসবে, তখন বাতিল শক্তি, সমস্ত শক্তি একত্রিত হওয়া সত্ত্বেও আপনাকে আমাকে ঠেকাতে পারবে না, আপনাকে আমাকে দুর্বল করতে পারবে না, আপনাকে আমাকে নিজের জায়গা থেকে বিচ্যুত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ডাক দিতে গিয়ে উম্মতে মুসলিমাকে, ঐক্যর ডাক দিতে গিয়ে উম্মতে মুসলিমাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার ডাক দিতে গিয়ে ঘোষণা করছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, মজবুত ভাবে আঁকড়ে ধরো, এবং তোমরা আপসে বিভক্ত হয়ো না। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের এই আয়াত এই ঘোষণা দেয় যে প্রত্যেকটি মুসলিমকে একতাবদ্ধ হয়ে জীবন যাপন করতে হবে। একতার শক্তি সবথেকে বড় শক্তি, মজবুত শক্তি, আর সেই শক্তিকে ঘিরে রেখেছে ঈমান দিয়ে, সেই শক্তিকে ঘিরে রেখেছে একজন মুমিন ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য দিয়ে। এই আয়াত থেকে যেটা সামাজিক বার্তা আপনাদেরকে আমি দিতে চাই, সেটা হচ্ছে ব্যক্তির মত নয়, ওহির অনুসরণীয় ঐক্য। কোরআন ও সহিহ সুন্নাহ ছাড়া কোন দল বা কোন গোষ্ঠী সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে না। যেটা এই আয়াত স্পষ্ট করে, সংস্কার মানে নতুন কিছু বানানো নয়, বরং মূল বিষয়ের দিকে ফিরে যাওয়া, কোরআন ও সহিহ সুন্নাহর দিকে ধাপিত হওয়া। সম্মানিত উপস্থিতি, মুমিনদের তৃতীয় কারণ যেটা আগেই বললাম, যেই বিষয়টাকে সামনে রাখতে গিয়ে তারা আপসে মজবুত হতে পারে, সেটি হচ্ছে পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি, দয়া, মায়া, মমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতিতে এক দেহের ন্যায় হবে। সহিহ মুসলিমের একটি হাদিসের একটা অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লাহ ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লাহ। প্রত্যেকটি মুমিন একটা দেহের নাই, একটা বডির নাই। চোখে ব্যথা হলে সেই চোখের ব্যথা পুরো বডিতে অনুভব করে, মাথায় ব্যথা হলে সেই মাথার ব্যথা পুরো বডিতে অনুভব করে। ঠিক সেই রূপ প্রত্যেকটি মুসলিম, সমস্ত মুসলিম ভাইয়ের বন্ধনে আবদ্ধ, সমস্ত মুসলিম এক অপরের প্রতি দয়া, মায়া, মমতা, ভালোবাসার দিক দিয়ে, সহানুভূতির দিক দিয়ে জড়িত থাকবে। তারা কখনো থেকে দূরে সরে যাবে না। সামাজিক বার্তা হিসাবে এই আয়াত যে ঘোষণা দিচ্ছে, সেটি হচ্ছে অন্যের কষ্টে ব্যথিত না হলে ঈমান তার অসম্পূর্ণ। অন্যের যে ব্যথা, সেই ব্যথা বেদনা শুধু তার নয়, সেই ব্যথা বেদনাতে আপনি আমিও জড়িত আছি। এটাই হচ্ছে ঐক্যর বন্ধন, এটাই হচ্ছে সহানুভূতি, ভালোবাসা। সমাজ সংস্কার হয় সহানুভূতির মাধ্যমে, সহানুভূতির ভাষা দিয়ে, কঠোরতা দিয়ে নয়। সেই সাথে দয়া হচ্ছে মানুষের মনকে জয় করার, হৃদয়কে জয় করার একটা অন্যতম মাধ্যম, যেটা আজকে আমাদের সমাজ থেকে বিতাড়িত হয়েছে, যেটা থেকে আজকে আমরা দূরে সরেছি। আজকে আমাদের সমাজ সেই মায়া, মমতা, ভালোবাসা, সহানুভূতির জন্য প্রত্যেকটি ব্যক্তি ত্রাহি ত্রাহি করছে। কেউ কারো দিকে চেয়ে দেখে না, কেউ কারো দয়া, মায়া, মমতা, ভালোবাসার জন্য এগিয়ে আসে না। আজকে যেখানেই দুইজন, সেখানে অপর ব্যক্তিকে নিয়ে কটূক্তি চলে, অপর ব্যক্তিকে নিয়ে কুমন্তরণা হয়, অপর ব্যক্তিকে নিয়ে তার পরনিন্দা, পরচর্চা করে সমাজ কাজকে বিষাক্ত করেছি। সমাজ কাজকে ক্ষতির দিকে, গুনাহের দিকে, কুসংস্কারের দিকে আমরা ঠেলে দিয়েছি। সেখান থেকে আপনাকে আমাকে নিষ্কৃতি পেতে হলে সমাজে সেই ভালোবাসা, মায়া, মমতা এবং সেই সহানুভূতির ভিত রোপণ করতে হবে, বীজ রোপণ করতে হবে, যার উপরে কায়েম থাকবে এই সমাজ, এই মুসলিম সমাজ, এই মুসলিম উম্মাহ, যার মৌলিক পরিচয় ছিল সমাজের ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিলেন, হিংসা বিদ্বেষ থেকে, দলাদলি থেকে বাঁচার নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ স্বরে কোরআনে কারীমের মধ্যে সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ফাতাযহাবা রিহুকুম ওয়াসবিরু।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তোমরা পরস্পরে ঝগড়া করো না। আজকে আমাদের মধ্যে ঝগড়া এসছে বলে, আজকে আমাদের সমাজে বিবাদ এসছে বলে, আজকে আমরা এক অপরের সাথে সেই সম্পর্ক রাখতে পারিনি বলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা থেকে আমরা অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানাসাউ, তোমরা এক অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, পরস্পরে ঝগড়া করবে না। ফাতাফশালু, করলে তোমরা দুর্বল হয়ে পড়বে। আজকে আমরা মুসলিমরা দুর্বল, আজকে আমরা মুসলিমরা কোথাও মাথা উঁচু করে জীবন যাপন করতে পারছি না। আজকে মুসলিমরা আমরা আমাদের নিজেদের কারণে আপোষে দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের সমাজ থেকে সেই ভ্রাতৃত্ব শেষ হয়েছে, সংস্কার শেষ হয়েছে, ইমানি শক্তি লোপ পেয়েছে বলে আজকে আপনার আমার এই করুণ দশা। এর জন্য আপনি আমি দায়ী, এর জন্য আপনি আমি আমরাই নিজেদের কারণে নিজেদের কর্মের প্রতিফল হিসাবে সেই অবস্থা এবং সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, ওয়াতাযহাবা রিহুকুম, যদি এমনটা করো, ঝগড়ায় লিপ্ত হও, তোমরা দুর্বল হবে, আর দুর্বল হওয়ার সাথে সাথে তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের একতার শক্তি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতে যে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলা রজ্জুকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, এটা করিনি বলে, এটা আজকে আপনার আমার জীবন থেকে দূরে সরেছে বলে আজকে আপনার আমার শক্তি নষ্ট হয়েছে। আজকে আপনি আমি দুর্বল হয়ে পড়েছি। আজকে আমাদের সমাজে ঝগড়া এবং বিবাদ, হিংসা, ফাসাদে আমরা লিপ্ত হয়েছি। দলাদলি সমাজকে শক্তিশালী নয় বরং দুর্বল করে, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। উগ্র ভাষা নয়, হিকমতপূর্ণ কথা সংস্কার নিয়ে আসে। এই হিকমতপূর্ণ কথা আপনাকে আমাকে নিজেদের জীবনে নিয়ে আসতে হবে। সেই সাথে নীরব সংস্কার অনেক সময় উচ্চ শব্দের প্রতিবাদের চেয়ে কার্যকর। সেই দিক দিয়ে আপনাকে আমাকে পরিস্থিতি পরিবেশ হিসাবে সংশোধন করতে হবে এবং সংস্কারের জন্য এগিয়ে আসতে হবে। সমাজ থেকে কুসংস্কারকে বিতাড়িত করতে হবে। নাম্বার 5, চরিত্রগত সংস্কার। এটি হচ্ছে উত্তম আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মুসনাদ আহমদের সেই প্রসিদ্ধ হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য। উম্মতের মধ্যে উত্তম চরিত্র, তার ভালো ব্যবহার, সৎ আচরণ দিয়ে এটাকে পরিপূর্ণ করে উম্মতের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করার জন্য, ভাইয়ের সম্পর্ককে উপস্থাপন করার জন্য। ইসলাম মানে শুধু বক্তব্য নয়, সংস্কার মানে শুধু বক্তব্য নয়, বরং চরিত্রের পরিবর্তন হতে হবে। নম্রতা, ধৈর্য ও সত্যবাদিতা হতে হবে। সমাজ সংস্কারের মূল চাবিকাঠি হচ্ছে ভালো মানুষ তৈরি হলেই ভালো সমাজ গড়ে উঠবে। অতএব আপনাকে আমাকে সর্বপ্রথম ভালো হতে হবে, নিজেকে ভালো করতে হবে। আমি ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে দেশ ভালো হবে, দেশ ভালো হলে আমরা আমাদের সেই শান্তির জায়গা, আমরা আমাদের সেই স্থান ফিরে পাবো যে স্থানকে আমরা ছেড়েছি। সেই স্থান আজকে আপনার আমার কাছ থেকে বিদায় নিয়েছে। যেই দেশের মাটিতে মুসলিমদের রক্তে রক্তাক্ত হয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, আজকে তাদেরকে বলা হচ্ছে এরা পরদেশী, এরা ভিনদেশী, এদেরকে এখান থেকে বিতাড়িত করা হবে। অথচ আজকে আমরা সেই ইতিহাসকে যদি আবার ফিরিয়ে নিয়ে আসি, সেই ইতিহাস ঐক্যের ইতিহাস, সেই ইতিহাস একতাবদ্ধর ইতিহাস, সেই ইতিহাস কোরআন ও সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরার ইতিহাস, যেখানে ওলামায়ে কেরাম, বড় বড় আলেমে দ্বীন, আমাদের উত্তরসূরি যারা, পূর্বপুরুষ যারা, তারা ফাঁসির কাস্টে নিজের ঝুলন্ত দেহটাকে পছন্দ করেছেন, কিন্তু তাদের সাথে বাগাওয়াতি মুসলিমদের সাথে ইসলামী বিদ্বেষ যারা, তাদের সাথে ভালোবাসা এবং সেই ভ্রাতৃত্বে জাননে শত্রুতা কায়েম রেখেছেন। শুধুমাত্র এই দেশকে ভালোবেসে, এই দেশকে, এই দেশের সংবিধানকে ভালোবেসে, এই জায়গার মাটিকে ভালোবেসে আজকে আপনাকে আমাকে সেই উত্তম ব্যবহার, উত্তম চরিত্র সমাজে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যার দ্বারাতে আপনি আমি ভাইয়ের সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো, ভ্রাতৃত্বর সম্পর্ককে আবার নতুন ভাবে বন্ধনে আবদ্ধ করতে পারবো। সম্মানিত উপস্থিতি,
ভালো মানুষ তৈরি হলে সমাজ ভালো হবে। আজকে ভালো মানুষের অভাব। আমরা প্রত্যেকেই চাই অপরকে ভালো করতে, নিজে ভালো হওয়ার চেষ্টা করি না। আপনাকে আমাকে সব সময় লক্ষ্য রাখতে হবে এবং নিজেকে ভালো করার চেষ্টা করতে হবে। মৌলিকভাবে আরো দুই একটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মার ভ্রাতৃত্ব এর অন্যতম একটি মাধ্যম হচ্ছে এক অপরের জন্য কল্যাণ কামনা করা। আমরা সকলেই চাই আমি ভালো থাকি, আমি বড় লোক হই। আজকে আমার দুই চাক্কা আছে, চার চাক্কায় ঘুরে বেড়াই। আজকে আমার একতলা ছাদের বাড়ি আছে, আমি কালকে কি করে দুতলা হবে। এটা আমি আমার নিজের জন্য পরিকল্পনা করি, আমি আমার কালো কামনা চাই, আমি আমার ভালো চাই, কিন্তু অপরের জন্য তখন আমার হিংসা বিদ্বেষ ফুটে ওঠে। আমার সামনে কেউ ভালো পড়বে, আমার সামনে কেউ ভালো খাবে, ভালোভাবে জীবনযাপন করবে, এটা আমার সহ্য হয় না, এটা আমার অন্তরে বড় আঘাত করে। এমন যদি কোনো ব্যক্তি হন তাহলে জেনে রাখেন আপনার ঈমান দুর্বল, আপনার ঈমানের মধ্যে অসম্পূর্ণতা আছে, আপনার ঈমানের মধ্যে কমিকমতা আছে। আপনাকে আপনার নিজের ঈমানকে ঠিক করতে হবে, আপনার ঈমানকে মজবুত করতে হবে। এই অসম্পূর্ণ ঈমানের যে মূল কারণ নিজের জন্য কামনা, নিজের জন্য কল্যাণকামী, অপরের জন্য নয়, এটা থেকে আপনাকে আমাকে দূরে সরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 13 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 45 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের কেউ পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাইয়ের জন্য যেই জিনিসটি পছন্দ করবে সেটা নিজের জন্য পছন্দ করবে, নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য সেটাও পছন্দ করবে, তাহলে সে মুমিন। আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করি অপরের জন্য সেটা পছন্দ করি না। আমি চাই আমি ভালো থাকি, আমি চাই আমি ভালো খাই, আমি চাই আমার সম্মান বাড়ুক, কিন্তু আমার সামনে কাউকে সম্মান দেওয়া হলে আমার অন্তরে আঘাত হয়। সম্মানিত ভাই বন্ধু, আপনাদেরকে বলি, এটা ঈমানকে দুর্বল করেছে এবং সম্পর্ক নষ্ট করেছে, ভ্রাতৃত্বকে বাধা দিয়েছে। এটা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। সামাজিক বার্তা হিসাবে শুধু এতটুকুই বলি, হিংসা নয়, কল্যাণ কামিতাই হচ্ছে ঈমানের প্রমাণ। নিজের উন্নতির পাশাপাশি অন্যের উন্নতির কাম্য, এটাই হচ্ছে সমাজে শান্তি নিয়ে আসার এবং নিজের হৃদয়কে পরিশুদ্ধ করার একটা বড় মাধ্যম। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব আজকে যে নষ্ট হয়েছে তার মৌলিক কয়েকটি কারণ বললাম। সময় সংক্ষিপ্তর কারণে মাত্র একটা পয়েন্ট বলে আমি আমার কথা শেষ করছি। সেটি হচ্ছে বিশেষভাবে ওলামাদের সম্মান এবং মর্যাদার জায়গাতে আমরা অনেকটা পিছপা, এবং এটা সকলের মধ্যে আছে। এক আলেম আর এক আলেমের ব্যাপারে, এক মৌলানা অপর মৌলানার ব্যাপারে, এক ইমাম সাহেব অপর ইমাম সাহেবের ব্যাপারে বিভিন্নভাবে আমরা এখান থেকে বের হতে পারছি না। এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং যেই হাদিস বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, এই হাদিসকে সামনে রেখে আপনাকে আমাকে নিজের ঈমানকে কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে যে আমি সেই হাদিসে পড়ে যাচ্ছি না তো, আমার আমল, আমার পছন্দ অপছন্দ, আমার অন্তর, আমার মনের যে চিন্তাধারা, আমার মনের যে কামনা বাসনা, সেটা সেই হাদিসের অন্তর্ভুক্ত হচ্ছে না তো। যদি হয় তাহলে আপনাকে আমাকে নিজের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আপনাকে আমাকে নিজের ঈমানকে মজবুত করতে হবে। নিজের ঈমানের মধ্যে যে মরিচিকা, ঈমানের মধ্যে যে জং লেগেছে, ঈমানকে যে কুড়ে কুড়ে খাচ্ছে, যে রুই পোকা লেগেছে, এই রুই পোকাকে পরিষ্কার করতে হবে এবং সেইভাবে আপনাকে আমাকে সমাজকে গড়তে হবে। যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওলামাদের সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বড় দুঃখ এবং ব্যথার সাথে কথা বলতে হয়, আমরা মুসল্লি থেকে শুরু করে মুক্তাদি থেকে শুরু করে সমাজের ব্যক্তিরা সব সময় চায় যেন ইমাম ছোট থাকে, ইমাম আর্থিক দিক দিয়ে দুর্বল হয়, যেন আমাকে জোরে কথা বলতে না পারে, আমার আঙুলের ইশারায় চলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে যে সম্মান দিয়েছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা স্বয়ং নিজে সম্মান দিয়েছেন। সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বহু স্তরে উন্নীত করেছেন। সামাজিক বার্তা হিসাবে আয়াত থেকে এতটুকু বলতে চাই, ওলামাদের সমাজে বা ওলামারা সমাজের হচ্ছেন বাতিঘর, তাদের সম্মান করা মানে
ইলমের সম্মান করা, জ্ঞানের সম্মান করা, সেই সাথে আলেমের ভুল হতে পারে, কিন্তু অপমান করা ইমানি শিষ্টাচার নয়। অনেক ক্ষেত্রে, অনেক সময়, অনেক কিছু বিষয়ে আলেমদের উপরে যে আঙুল উঠে, সে মসজিদের হোক, মাদ্রাসার হোক, সমাজের কোনো ব্যক্তি হোক, বিভিন্ন ভাবে এটা চরম আপত্তিকর। সমাজে এর দ্বারা সংস্কার হবে না, কুসংস্কার আসবে। সমাজে সংস্কার নিয়ে আসতে হলে নসিহতের মাধ্যমে নিয়ে আসতে হবে, অপমানের মাধ্যমে নয়। আমি আগেই প্রথমেই বলেছিলাম, এক মুসলিম অপর মুসলিমের ভাই হিসাবে তার দায়িত্ব হচ্ছে তার সংশোধন করা। অপরদিকে সহিহ কিতাব হাদিসদের মধ্যে বিভিন্ন হাদিসে এই শব্দটি এসেছে, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আমি যখন আয়না আমার সামনে ধরি, তো আমার মুখের, আমার চেহারার যা কিছু ত্রুটি বিচ্যুতি, সেটা আয়নায় এমন ভাবে বলে, এতটা নম্রতা ভদ্রতা বজায় রেখে বলে যে পার্শ্বের ব্যক্তিরা অনুভব করতে পারে না, বুঝতে পারে না। অতএব আপনাকে আমাকে এক মুমিন হিসাবে আরেক মুমিনের সাথে, সে ওলামা হোক, দায়িত্বশীল হোক, মাস্টার হোক, কোন হাজী সাহেব হোক, অথবা সাধারণ ব্যক্তি, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম ব্যক্তি যদি হয়, তার সাথে সেই সম্পর্ক রাখতে হবে এবং আয়নার মতো হয়ে এক অপরকে আমরা আয়নার মতো করে তার সংশোধন করব এবং তার কল্যাণকামী হব। তার কোনো সময় অমঙ্গল চাইব না, সব সময় তাকে মূল্যায়ন করব এবং তাকে সম্মান দিব। যে কথা বলছিলাম, ওলামাদের সম্মান করা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা এবং তার অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামাদের ব্যাপারে যে ঘোষণা দিয়েছেন, ইবনে মাজার হাদিস, সেটি হচ্ছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামাদেরকে আম্বিয়াদের ওয়ারিস বলা হয়েছে, উত্তরসূরি বলা হয়েছে। আজকে ওলামারা বেঁচে আছে বলে আজকে সমাজে দ্বীন আছে, আজকে সমাজে ভ্রাতৃত্ব আছে, আজকে সমাজে যেটুকুই দ্বীন ইসলাম বেঁচে আছে এদেরই কারণে। অতএব আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে, তাদের সুখে দুঃখে, তাদের সুবিধা অসুবিধাটাকে অনুভব করতে হবে এবং তার পাশে দাঁড়াতে হবে। অনেক ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দিতে হবে। আজকে উৎসাহ না নেই, আজকে সমাজে এক অপরের মধ্যে বিতাড়িত আছে বিভিন্নভাবে, এক অপরের সাথে যে কুসংস্কার আজকে জড়িত হয়েছে, যার জন্য সমাজ আজকে ধূলিসাৎ হয়েছে। আমরা প্রত্যেকটি মুমিন, প্রত্যেকটি মুসলিম খায়ের কাহি হব, কল্যাণকামী হব আর দ্বীনুন নসিহা হিসাবে, এবং সকলে এক অপরের সাথে ভ্রাতৃত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করব। সকলেই কোরআন ও সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরব। দ্বীন ইসলামের পাথেয় হিসাবে আমরা আমাদের আখলাক চরিত্রকে কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী করব। আল্লাহ যেন আমাদের সকলকে বলা, শোনা ও বুঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন। تقبل يا رب العالمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা ওয়াজ ও নসিহত শুনছিলাম কারি ওলিউল্লাহর মুখ থেকে। আলহামদুলিল্লাহ, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মনে হচ্ছিল যে আরও সময় দিই, কিন্তু সময়ের অভাবের কারণে আর সময় দিতে পারলাম না। যাক, উনি যে আলোচনাটা রাখলেন এর প্রতি আমরা সকলেই আমল করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান